জেলাতেও সমস্ত থানাতে মহিলা হেল্প ডেস্ক আর সাইবার হেল্প ডেস্কটা তৈরি হয়ে গেছে। ওখানে মহিলারা, যেখানে উইমেন হেল্প ডেস্ক আছে ওখানে মহিলারা গেলে পরিষেবাটা পাবে। মানে ওখানে মহিলা কর্মীরাই থাকবে সবসময়, যে কোনো সময় ওখানে যদি কোনো মহিলা ফরিয়াদি আসে তো ওরা মহিলাই ওদেরকে ডিল করবে। ওই 24 ঘন্টা ওই সব মহিলা পুলিশ কর্মীরা তৈনাত থাকবে ওখানে। মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন, যেটা এখন পুলিশ 3 ঘন্টায় পৌঁছয়, গুজরাটে 6 মিনিটে পৌঁছয় 1 বছরের মধ্যে, এইটা আপনাদের কাছে কতটা চ্যালেঞ্জ হবে দ্রুত স্পটে পৌঁছানো? সেটা তো উনি বলে দিয়েছেন, আমার বলা ঠিক না। আমি জেলা সম্বন্ধে আপনাকে বলতে পারি, আজকে ওই যে উদ্বোধনটাও হয়েছে আমাদের সমস্ত থানা এলাকাতে, সমস্ত থানাগুলোতে এই হেল্প ডেস্কগুলো চালু হয়ে গেছে। প্রতিটি থানায় হেল্প ডেস্ক কি থানার মধ্যেই করা হচ্ছে নাকি আলাদা কোনো বিল্ডিং করে? থানার মধ্যেই আছে, যেখানে আমাদের যেরকম জায়গা ছিল, যেমন থানার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেরামপুর থানায় আমরা সামনেই করেছি, থানার মধ্যে আছে, আলাদা আছে। যেখানে জায়গাটা থানার মধ্যে ছিল ওখানে থানার মধ্যেই করা হয়েছে, কিন্তু একটু আলাদা করে, আর ওখানে মহিলা পুলিশ কর্মীরাই থাকবে। সাইবার নিয়েও আমরা দেখছেন পড়াশোনা বৈঠকে মুখ্যমন্ত্রী বলছিলেন এবং চিফ সেক্রেটারি বলছিলেন, তো সাইবার মুর্শিদাবাদ জেলায় প্রচুর সাইবার ক্রাইমের কেস হয়, প্রতিটি থানায় তো সেই ইনফ্রাস্ট্রাকচার তো সম্ভব কি, মানে এই সাইবার ক্রাইমের কেসগুলো আলাদা করে ট্যাকেল করা? মানে এখন আমরা হেল্প ডেস্কটা চালু করে দিয়েছি, ওখানে ট্রেন পুলিশ পার্সোনালি থাকবে। আপনারা জানেন অলরেডি একটা সাইবার ক্রাইম পুলিশ স্টেশনও আছে। তো সাথে সাথে থানাতেও অনেক সময় তো যে দূর দূরান্ত থানাগুলো আছে তারা তো সাইবার থানাটা আমাদের বেরামপুরের হেডকোয়ার্টারেই আছে। তো ওখানেও ট্রেন ম্যান পাওয়ারটা থাকবে, যারা ওদের ভালো নতুন করে ট্রেনিংটা করানো হয়েছে। যেখানে বাকি আছে ওখানেও করানো হবে, যেহেতু ওরা থানা থেকেই ডিল করতে পারে সেই হিসাবে সাইবার ক্রাইমে। তো ওখানে আমরা পুরো প্রস্তুত আছে, প্রায় ট্রেনিংটা সবারই হয়ে গেছে। তো তারাই ট্রেন ম্যান পাওয়ারটা ওই হেল্প ডেস্ককে ম্যান করবে। যেমন এখানে যে আমাদের মহিলা থানা আছে, মহিলা থানায় জুরিসডিকশনটা আছে শুধু বেরামপুর সাব ডিভিশন। মানে আমাদের যে নোটিফিকেশন হয়েছিল বেরামপুর মহিলা থানায়, সেই জুরিসডিকশনটা বেরামপুর সাব ডিভিশন যে আমাদের সদর সাব ডিভিশন আছে সেই ওর জুরিসডিকশন। বাকি থানাগুলোর ক্ষেত্রে ওরা কেস নিতে পারে না, যেহেতু গভর্নমেন্ট নোটিফিকেশন নেই। আর অনেক সময় হয়ে মহিলা থানার সম্বন্ধে জানে না। এবার যখন টাউন আছে, টাউনের ক্ষেত্রে তো ঠিক আছে, কোনো মহিলার সমস্যা হলে থানায় পৌঁছাতে পারে। এবার হরিহরপাড়া আছে বা সদর সাব ডিভিশনে যদি আমি কথা বলি, যদি বেলডাঙ্গা আছে বা হরিহরপাড়া আছে বা দৌলতাবাদ আছে, ওখানকার মহিলা যেন ওখানেই পরিষেবাটা পেতে পারে, ঠিক আছে, সেই হিসাবে ওখানেও মহিলা ডেস্কটা করে দেওয়া হয়েছে, আরও যেন খুব দূরে না যেতে হয়। আর বেরামপুরের ক্ষেত্রে তো এখানে আছি, আর তার বাইরে যে অন্যান্য সাব ডিভিশন আছে ওই জুরিসডিকশনটা বেরামপুর মহিলা পুলিশ থানায় নেই, ওরা ওখানে যেন থানাতেই পরিষেবার যেন পেতে পারে সেই হিসাবে করা হয়েছে।